হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একটা স্ন্যাক্স বানিয়ে। এটা তোমরা চায়ের সাথে সকালে কিংবা সন্ধেবেলায় কিন্তু অনায়াসেই খেতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তাই তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। একবার দেখলেই কিন্তু এটা যে কেউ বানাতে পারবে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো তাহলে শুরু করি। এই দেখো, প্রথমে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি আমি কিছুগুলো কালো জিরে। তোমাদের যতটা লাগবে তোমরা কিন্তু ততটাই ময়দাটা নিয়ে নেবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে চলে গেল সাদা তেল। বন্ধুরা, মুচমুচে করার জন্য কিন্তু সাদা তেলটা দিতে হবে। এখানে মোটামুটি বড় চামচে আমি 4 চামচ সাদা তেল দিয়েছি। এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু একটু জল দিয়ে এর একটা ডো বানিয়ে নিলাম। এই দেখো, ডোটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমি বেলে নেব। রুটির মতো এটাকে বড় করে প্রথমে বেলে নিতে হবে। এই দেখো, বেলে নিচ্ছি। এখানে আমি ময়দা আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। এরপরে রুটির মধ্যে এই ব্যাটারটা একটু লাগাতে হবে। তো এই দেখো, প্রথমে একটা রুটি বেলে নিয়েছি। এরপর কিন্তু এর ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ভালো করে আমি রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে লাগাতে হবে। লাগানো হয়ে গেছে। উপর থেকে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। এই দেখো, এভাবে শুকনো ময়দাটা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। এই দেখো, এরপর আরও একটা রুটি বেলে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এইভাবে আবার ওইটা লাগিয়ে নেব। ব্যাটারটা চারদিকে করে নেব। ব্যাটারটা হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম পুরো রুটির মধ্যে। ওপর থেকে আবারও একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে নেব। এরপর আবারও রুটি দিয়ে দেবো একটা। এইভাবে কিন্তু 3-4টে রুটি তোমাদের দিতে হবে। এই দেখো, একইভাবে আবার একটু ব্যাটার নিয়ে দিয়ে আবারও রুটিটা চিটিয়ে দিতে হবে এর মধ্যে। বাস, অনেকগুলো রুটি আমি একসাথে চিটিয়ে নিলাম। এই দেখো, এরপর কীভাবে মুড়ছি আমি দেখতে থাকো। এই দেখো, এইভাবে একবার মুড়ে নিলাম, আবার এটা চাপা দিয়ে দিলাম। এরপর এইগুলোও আমি মুড়ে নেব এইভাবে। এরপর এটাকে বেলতে হবে আবারও। হালকা হাতে কিন্তু বেলতে হবে, নয়তো কিন্তু লেয়ারগুলো দেখা যাবে না। এই দেখো, এইভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। এই দেখো, বেলা আমার হয়ে গেছে। এরপর আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কাটতে হবে। এরপর চৌকো চৌকো করার জন্য আবারও কাটতে হবে। এই দেখো, কেটে নিয়েছি। দেখো, একটা তুলে দেখাই। এই দেখো, লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে বন্ধুরা, কিন্তু প্রত্যেকটা লেয়ার। তার জন্য একটু হালকা হাতে বেলবে, তাহলে কিন্তু সব লেয়ারগুলো দেখা যাবে। এরপর দেখো বন্ধুরা, এইরকমভাবে মুড়ে দিতে হবে। এইরকমভাবে ব্যাস, এইভাবে সবগুলোই করে নেব আমি। এই দেখো, সবগুলো এভাবে মুড়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, তুলে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখো। এরপর এগুলোকে সাদা তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দেবো। অনেকগুলো একসাথেই দেওয়া যাবে।
দেখো দিয়ে দিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা হালকা লাল লাল হয়ে এসছে, এগুলো উল্টে নিচ্ছি। লাল লাল মুচমুচে করে ভাজতে হবে। এই দেখো এগুলো লাল লাল হয়ে এসছে, এগুলোকে তুলে নেব। এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর তৈরি হচ্ছে বন্ধুরা। এবার বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আবারও। একইভাবে কিন্তু এগুলোকেও ভেজে নেব। এই দেখো বন্ধুরা লাল লাল হয়ে এলে নামিয়ে নেব। এই দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। চলো তোমাদের একটা ভেঙে দেখাই এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। একটু ঠান্ডা করে তোমরা খাবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এটার সাথে যদি 1 কাপ চা হয় তাহলে সকাল কিংবা সন্ধ্যা একদম জমে যাবে। তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও আর জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে যে কেমন হয়েছে। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।